আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আপনাকে স্বাগতম সিরাত আত-তাকওয়ার পক্ষ থেকে আজকের অনুপ্রেরণামূলক বার্তায়। আজকের বিষয়, তুমি যতই অন্ধকারে থাকো না কেন, আল্লাহর নূর তোমাকে খুঁজে নেবে। মানুষের জীবন সবসময় আলোয় ভরা নয়। কখনো সে সুখে থাকে, আবার কখনো গভীর দুঃখের অন্ধকারে ডুবে যায়। কখনো পাপের বোঝায় সে ভারাক্রান্ত হয়, আবার কখনো হতাশার জালে আটকে পড়ে। মনে হয় কেউই নেই পাশে, সাহায্যের হাত নেই, সবকিছু অন্ধকার। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহর নূর কখনো নিভে যায় না। মানুষ যতই অন্ধকারে আটকে থাকুক, সেই নূর তাকে খুঁজে নেবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ আসমান ও জমিনের নূর, সূরা আন-নূর। এই আয়াত শুধু শব্দ নয়, এটা এক বাস্তবতা। আমরা যখন হারিয়ে যাই, অন্ধকারে ডুবে যাই, তখন আল্লাহর নূর আমাদের পথ দেখায়। এটা হতে পারে কোরআনের একটি আয়াত, হতে পারে কারো একটি সৎ কথা, হতে পারে একটি ছোট্ট ঘটনা যা হঠাৎ আমাদের অন্তরে আলো জ্বালিয়ে দেয়। জীবনের অন্ধকার কেবল একরকম নয়। এক, কেউ অন্ধকারে থাকে পাপের কারণে, যেমন মদ, জিনা, প্রতারণা। দুই, কেউ থাকে হতাশার কারণে, যেমন ব্যর্থতা, দুঃখ, একাকিত্ব। তিন, কেউ থাকে অজ্ঞতার কারণে, জানে না আল্লাহর পথ কি, জানে না জীবন কোন দিকে যাবে। এই অন্ধকারগুলো এত গভীর হয় যে মানুষ ভাবে আমার জীবনে আর আলো আসবে না। কিন্তু সত্য হলো, আল্লাহর নূর এত শক্তিশালী যে তার সবচেয়ে গভীর অন্ধকারকেও আলোকিত করতে পারে। মনে করুন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি একসময় ইসলাম গ্রহণের আগে এতটাই অন্ধকারে ছিলেন যে এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। কিন্তু আল্লাহর নূর তার অন্তরে প্রবেশ করল কোরআনের আয়াতের মাধ্যমে। তিনি ইসলাম গ্রহণ করলেন, আর পরবর্তীতে হলেন ইসলামের দ্বিতীয় খলিফা, শক্তিশালী নেতা, ন্যায় বিচারের প্রতীক। আপনি দেখুন, যেই মানুষ হত্যার উদ্দেশ্যে যাচ্ছিল, সেও আল্লাহর নূরে বদলে গেলেন। তাহলে আপনি যতই অন্ধকারে থাকুন, আশা ছাড়বেন না। আজকের যুগে অনেক তরুণ আছে যারা ভাবে, আমি এত পাপ করেছি যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। অনেক মেয়ে ভাবে, আমার অতীত এত নোংরা যে আমি আর ভালো হতে পারবো না। অনেকেই ভাবে, আমার জন্য দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু আসল সত্য হলো, আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। আপনার পাপ যত বড়, আল্লাহর ক্ষমা তার চেয়েও বড়। কখনো আপনার অন্ধকারকে চূড়ান্ত ভেবে বসবেন না। যদি মনে হয় আপনি একা, মনে রাখুন, আল্লাহ আপনাকে দেখছেন, আপনার কান্না শুনছেন, আর তার নূর আপনাকে খুঁজছে। মানুষ যতই অন্ধকারে থাকুক, আল্লাহর নূর তাকে খুঁজে নেবে। এখন আমরা জানব সেই নূর আসলে কি, কিভাবে কাজ করে, আর কিভাবে মানুষের জীবনকে বদলে দেয়। আল্লাহর নূর কেবল আলোকসজ্জা নয়, এটা এমন এক আলো যা অজ্ঞতার অন্ধকার দূর করে, যা পাপের বোঝা হালকা করে দেয়, যা হতাশ হৃদয়ে আশা জাগায়, যা মানুষকে পথ হারানো থেকে বাঁচায়। এমনকি যখন মানুষ ভাবে আমার জন্য সব শেষ, তখনও সেই নূর তার অন্তরে শান্তির স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেয়। আল্লাহ কোরআনে একটি অসাধারণ উদাহরণ দিয়েছেন। তার নূর যেন একটি নিশ্চিহ্নের মতো, যেখানে আছে প্রদীপ, প্রদীপটি রাখা আছে কাঁচের মধ্যে, আর কাঁচটি যেন ঝকঝকে তারার মতো। সূরা আন-নূর 35। এখানে আল্লাহ বুঝিয়ে দিলেন, তার নূর হলো এক অন্তরের আলো। যখন তা মানুষের হৃদয়ে প্রবেশ করে, তখন পুরো জীবন আলোকিত হয়ে যায়। আল্লাহর নূর যখন কারোর হৃদয়ে প্রবেশ করে, তখন মানুষ দুঃখ পেলেও আশাহীন হয় না, হারালেও ভেঙে পড়ে না, কাঁদলেও মনে বিশ্বাস থাকে আল্লাহ আমার সাথে আছেন। এটাই হলো মুমিনের শক্তি, কারণ সে জানে এই নূর তাকে কখনো একা ছেড়ে দেবে না। অনেক মানুষ পথ হারিয়ে ফেলে, চাকরি নেই, পরিবার ভেঙে গেছে, বন্ধুরা দূরে সরে গেছে, জীবন মনে হয় অন্ধকারে ঢাকা। কিন্তু আল্লাহর নূর সেই মানুষকে আবার দিশা দেখায়। কেউ একদিন কোরআন তেলাওয়াত শুনে কেঁদে ফেলে, কেউ একটি ছোট দোয়া করে অনুভব করে আমার রব আমাকে শুনছেন। আবার কেউ একজন আল্লাহ ভীরু মানুষের সঙ্গে বসে নতুন জীবন শুরু করে। এগুলো কাকতালীয় নয়, এগুলো হলো আল্লাহর নূরের প্রকাশ। ভাই ও বোনেরা,
আপনি কি মনে আছে ইউনুস আলাইহিসসালামের ঘটনা? তিনি যখন মাছের পেটে বন্দী হলেন, সেটা ছিল দুনিয়ার সবচেয়ে অন্ধকার জায়গাগুলোর মধ্যে একটি। সাগরের গভীরে, মাছের ভেতরে, চারিদিকে অন্ধকার। তখন তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া তার অন্ধকার ভেদ করে আল্লাহর কাছে পৌঁছালো, আর আল্লাহর নূর তাকে মুক্তি দিল। এটা প্রমাণ করে কেউ যতই অন্ধকারে থাকুক, আল্লাহর নূর তাকে খুঁজে নেবে। যে মানুষ একসময় গুনার আসক্ত ছিল, সে তওবা করে নতুন জীবন শুরু করতে পারে। যেই মানুষ একসময় হতাশায় ডুবেছিল, সে আবার আশা খুঁজে পায়। যেই মানুষ একসময় অজ্ঞ ছিল, সে জ্ঞান অর্জন করে আলোকিত হয়। সবই পসিবল যদি আল্লাহর নূর হৃদয় প্রবেশ করে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি আজ যদি নিজের জীবনে অন্ধকার অনুভব করেন, হতাশ হবেন না, বরং আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমার অন্তরে নূর দাও, আমার দৃষ্টিতে নূর দাও, আমার শ্রবণে নূর দাও, আমার জীবনে নূর দাও। আল্লাহর নূর এতই বিস্তৃত যে আপনার কল্পনার চেয়েও বড়। আমরা সবাই চাই আমাদের জীবনে আল্লাহর নূর প্রবেশ করুক, কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সেই নূরকে আহ্বান করা যায়? কোন কোন দরজা খুললে সেই নূর আমাদের হৃদয়ে প্রবাহিত হয়? কুরআন হলো আল্লাহর নূরের সবচেয়ে বড় উৎস। আল্লাহ বলেন, আমি তোমাদের কাছে এক নূর নাজিল করেছি। সূরা আন-নিসা 174। যখন মানুষ কুরআন পড়ে, বোঝে এবং জীবন বদলাতে চেষ্টা করে, তখন তার অন্তরে নূরের দরজা খুলে যায়। প্রতিদিন অল্প হলেও কুরআন তেলাওয়াত করুন। প্রতিটি আয়াত যেন আপনার জীবনের সাথে কথা বলে, এমন ভাবে চিন্তা করুন। কুরআনের অর্থ বোঝার চেষ্টা করুন। এভাবেই আল্লাহর নূর আপনার হৃদয়ে স্থায়ী হবে। 2. নামাজে মনোযোগী হওয়া। নামাজ শুধু শরীরের কাজ নয়, এটা হলো এক বিশেষ যোগাযোগ, আল্লাহর সাথে সরাসরি সংলাপ। যখন কেউ নামাজে দাঁড়িয়ে আন্তরিকভাবে আল্লাহর সামনে কান্না করে, দোয়া করে, তখন সেই নামাজ তার অন্তরে আলো ছড়িয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো আলো। সহিহ মুসলিম। তাহলে নামাজের মাধ্যমে আপনার অন্ধকার জীবনে আল্লাহর নূর ছড়িয়ে দিন। 3. গুনাহ থেকে দূরে থাকা। গুনাহ হলো অন্ধকার। প্রত্যেকটি গুনাহ আপনার হৃদয়ের আলো নিভিয়ে দেয়। যত বেশি গুনাহ, তত বেশি অন্ধকার। কিন্তু আল্লাহর রহমত হলো, যদি কেউ তাওবা করে ফিরে আসে, আল্লাহ তার অন্তর আবার আলোয় ভরিয়ে দেন। ভাই ও বোনেরা, গুনাহ থেকে বাঁচা মানেই নূরের দরজা খোলা। 4. দোয়া করা। আল্লাহর নূর চাওয়া আমাদের অন্যতম দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই এই দোয়া করতেন, হে আল্লাহ, আমার অন্তরে নূর দাও। এমন দোয়া করলে আল্লাহ আপনার জীবনের প্রতিটি কোণায় আলো ছড়িয়ে দেবেন। 5. ভালো সঙ্গী বেছে নেওয়া। আপনি কার সাথে মেশেন, সেটা আপনার অন্তরকে প্রভাবিত করে। যদি আপনি আল্লাহকে মনে করিয়ে দেওয়া মানুষের সাথে থাকেন, আপনার অন্তরে নূর বাড়বে। কিন্তু যদি এমন সঙ্গ পান যারা কেবল গুনাহ ও অপচয়ের দিকে টানে, আপনার নূর নিভে যাবে। তাই ভালো বন্ধু, ভালো পরিবেশ, ভালো মজলিস, এগুলো হলো আল্লাহর নূরের বাহক। প্রিয় শ্রোতা, অন্ধকার যতই গভীর হোক না কেন, আপনি যদি কোরআনের সাথে থাকেন, নামাজে অটল থাকেন, পাপ থেকে বাঁচেন, দোয়া করেন আর সৎ মানুষের সাথে থাকেন, তাহলে আল্লাহর নূর আপনাকে খুঁজে নেবে, আপনার অন্তর আলোকিত হবে আর আপনার জীবন বদলে যাবে। যখন আল্লাহর নূর কারো অন্তরে প্রবেশ করে, তখন সেই নূর শুধু তার অন্তরে সীমাবদ্ধ থাকে না, এটা তার জীবন, তার আচরণ, তার দৃষ্টি, তার চলাফেরা সবকিছুতে ছড়িয়ে পড়ে। অন্ধকার ভরা জীবন আলোকিত হয়ে ওঠে। হতাশা থেকে আশায় ফেরা। অন্ধকার মানেই হতাশা, কিন্তু নূর আসার সাথে সাথেই মানুষ বুঝতে পারে, আল্লাহ আমাকে একা ছেড়ে দেননি, তিনি আমার সাথে আছেন। হতাশার স্থানে আসে আশা। একসময় যে মানুষ বারবার বলতো, আমার পক্ষে আর সম্ভব নয়, সেই মানুষ আল্লাহর নূরের ছোঁয়ায় বলে ওঠে, আমার রব সবকিছু করতে পারেন। ভয় থেকে নিরাপত্তা। অন্ধকারে মানুষ ভীত হয়, কিন্তু আলো এলে ভয়ের কিছু থাকে না। যেমন ছোট্ট শিশু অন্ধকার ঘরে কাঁদে, আর বাতি জ্বালানো মাত্রই সে নিশ্চিন্ত হয়। তেমনি আল্লাহর নূর যখন অন্তরে প্রবেশ করে, তখন অন্তর থেকে ভয় দূর হয়ে যায়, কারণ মানুষ জানে
যিনি আসমান জমিনের মালিক, তিনি আমার রক্ষক। গুনাহ থেকে মুক্তি। গুনাহ হলো অন্ধকার, নূর আসলে গুনার আকর্ষণ কমে যায়। যে আগে গুনাহে আনন্দ খুঁজত, সেই মানুষ নূরের ছোঁয়ায় গুনাহকে ঘৃণা করতে শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো কল্যাণ চান, তিনি তার অন্তরকে দ্বীনের জন্য উন্মুক্ত করে দেন। সহিহ মুসলিম। সম্পর্কের পরিবর্তন। আল্লাহর নূর মানুষকে শুধু নিজেকে বদলায় না, তার চারপাশের মানুষদের উপরও প্রভাব ফেলে। একজন মানুষ যখন আলো বহন করে, তখন সেই আলো অন্যদের জীবনেও ছড়িয়ে পড়ে। সে পরিবারে শান্তি নিয়ে আসে, সে বন্ধু মহলে উদাহরণ হয়ে দাঁড়ায়, সে সমাজে আলো ছড়ায়। জীবনের উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়। অন্ধকারে মানুষ পথ হারায়, কিন্তু আলো এলে পথ স্পষ্ট হয়। আল্লাহর নূর পেলে মানুষ বুঝে যায়, আমার জীবন শুধু খাওয়া দাওয়া, চাকরি, ব্যবসা বা টাকা রোজগারের জন্য নয়। আমার আসল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। প্রিয় শ্রোতা, আপনি যত অন্ধকারেই থাকুন না কেন, যখন আল্লাহর নূর আপনার অন্তরে প্রবেশ করবে, তখন আপনার ভয় সরে যাবে, হতাশা দূর হবে, গুনার বাঁধন খুলে যাবে, সম্পর্কগুলো সুন্দর হবে, আর জীবনের উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠবে। আল্লাহর নূর আপনার হৃদয়কে শান্তি, আশা আর সাফল্যে ভরিয়ে দেবে। তখন আপনি অনুভব করবেন, হ্যাঁ, আমি একা নই, আমার রব আমার সাথে আছেন। তত্ত্ব বা আলোচনার বাইরে যদি আমরা বাস্তব জীবনের ঘটনাগুলো দেখি, তাহলেই বুঝতে পারব আল্লাহর নূর মানুষের জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে। আজকের এই অংশে আমরা কয়েকটি বাস্তব উদাহরণ শুনব। সাহাবাদের পরিবর্তন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন আগে আরব সমাজ ছিল অন্ধকারে ভরা। তাদের মধ্যে মদপান, জুয়া, হত্যা, মূর্তি পূজা সবকিছুই প্রচলিত ছিল। কিন্তু যখন কোরআনের নূর তাদের অন্তরে প্রবেশ করল, তখন সেই মানুষগুলোই পৃথিবীর সেরা মানুষে পরিণত হলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রথমে ইসলামের শত্রু ছিলেন, কিন্তু আল্লাহর নূর তার অন্তরে প্রবেশ করার পর তিনি ইসলাম গ্রহণ করেন আর ইসলামের অন্যতম মহান খলিফা হয়ে ওঠেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, কিন্তু যখন নূর তাকে স্পর্শ করল, তিনি হয়ে গেলেন ইসলামের সিংহ, সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। একজন গুনাহগারের গল্প। ইতিহাসে আছে, একজন যুবক ছিল যিনি প্রতিদিন গুনাহে ডুবে থাকতেন। তার জীবন ছিল হারাম কামাই, হারাম সম্পর্কে ভর্তি। কিন্তু একদিন তিনি একটি কোরআনের আয়াত শুনলেন। তুমি কি তাদেরকে দেখো না যারা নিজেদের আত্মাকে ধ্বংস করছে? সূরা জাসিয়া 45-21। এই আয়াত শুনেই তার অন্তর কেঁপে ওঠে। তিনি বুঝলেন তিনি নিজের জীবনকে ধ্বংস করছেন। সেই দিন থেকে তিনি তওবা করেন, আল্লাহর নূর তার অন্তরে প্রবেশ করে আর তিনি হয়ে ওঠেন একজন নেক আমলকারী মানুষ। আধুনিক উদাহরণ। আজকের যুগেও আমরা অসংখ্য উদাহরণ দেখি। একজন মানুষ হয়তো ড্রাগসে আসক্ত, কেউ হয়তো হারাম সম্পর্কে জড়িত, কেউ হয়তো আল্লাহকে একেবারেই ভুলে গেছে। কিন্তু একদিন হঠাৎ করে সে একটি খুতবা শোনে, একটি দোয়া শেখে, একটি আয়াত শোনে, আর তার ভেতর কিছু পরিবর্তন শুরু হয়। ধীরে ধীরে সে আল্লাহর দিকে ফিরে আসে। এমনকি আমরা নিজের জীবনেও যদি ফিরে তাকাই, দেখব কোনো না কোনো সময় আমরা গুনাহের অন্ধকারে ছিলাম, কিন্তু আল্লাহর রহমতে একটুখানি নূর এসে আমাদের আবার সঠিক পথে ফিরিয়ে দিয়েছে। নূরের আলো সমাজে ছড়িয়ে পড়া। একজন মানুষ যখন নূরে আলোকিত হয়,
তার পরিবর্তন কেবল তার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার পরিবার, তার বন্ধু, তার আশেপাশের মানুষও প্রভাবিত হয়। একজন বাবা যখন নামাজ শুরু করেন, সন্তানও তার অনুসরণ করে। একজন মা যখন হিজাব গ্রহণ করেন, তার মেয়েও অনুপ্রাণিত হয়। একজন ভাই যখন হারাম ছেড়ে দেয়, তার বন্ধুরাও চিন্তা করতে শুরু করে। এভাবেই নূরের আলো সমাজে ছড়িয়ে পড়ে। প্রিয় শ্রোতা, এগুলো কোনো কল্পকাহিনী নয়, এগুলো বাস্তব ঘটনা, বাস্তব উদাহরণ। আল্লাহর নূর একজন গুনাহগারকে বদলে দিতে পারে, একজন শত্রুকে বন্ধুতে পরিণত করতে পারে, একজন হতাশ মানুষকে আশায় ভরিয়ে দিতে পারে। আপনার জীবনেও এই নূর আসতে পারে। কেবল দরকার আল্লাহর দিকে ফিরে আসা, দোয়া করা, তওবা করা। তখন আপনি দেখবেন আপনার অন্ধকার জীবন আল্লাহর নূরে আলোকিত হয়ে উঠেছে। আমরা আগের অংশগুলোতে দেখেছি কিভাবে আল্লাহর নূর মানুষকে বদলে দেয়, কিন্তু প্রশ্ন হলো, আমরা কিভাবে এই নূরকে আমাদের জীবনে আনতে পারি? আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে তা জানব। আন্তরিক তওবা করা। আল্লাহর নূর সবচেয়ে বেশি প্রবেশ করে সেই অন্তরে যা তওবার মাধ্যমে পরিশুদ্ধ হয়। যখন একজন বান্দা গুনাহ থেকে ফিরে আসে, আন্তরিকভাবে কান্নাকাটি করে আল্লাহর কাছে মাফ চায়, তখন আল্লাহ তার অন্তরে আলো দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে এমন যেন গুনাহ করেনি। ইবনে মাজাহ। তওবা হলো নূরের দরজা খুলে দেওয়ার প্রথম চাবি। নিয়মিত সালাত কায়েম করা। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 29:45। সালাত একজন মানুষের অন্তরে আলোর প্রদীপ জ্বালিয়ে দেয়। যে মানুষ সত্যিকার অর্থে নামাজের মাধুর্য অনুভব করে, তার অন্তর কখনো অন্ধকারে থাকে না। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা। কোরআনকে বলা হয় নূর। আল্লাহ বলেছেন, আমি তোমাদের নিকট কিতাব নাজিল করেছি যাতে রয়েছে তোমাদের জন্য নূর ও স্পষ্ট নির্দেশনা। সূরা নিসা 4:174। প্রতিদিন কিছু সময় কোরআনের সাথে কাটান, আয়াতগুলো পড়ুন, বুঝুন, হৃদয় ধারণ করুন। তাহলেই ধীরে ধীরে কোরআনের আলো আপনার অন্তরে ভরবে। নেক সঙ্গী বেছে নেওয়া। অন্ধকার থেকে বের হতে হলে সঠিক সঙ্গ খুব জরুরি। যেমন, যদি কারো বন্ধুরা গুনাহে লিপ্ত থাকে, সে সহজেই সেই পথে টেনে নেওয়া হয়। কিন্তু যদি তার সঙ্গী হয় আল্লাহ ভীরু, আল্লাহর নূর খোঁজা মানুষ, তাহলে তার জীবনও আলোকিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। তাই তোমরা কাকে বন্ধু বানাচ্ছ সেদিকে খেয়াল করো। আবু দাউদ। আল্লাহর পথে দান করা। দান হলো এমন এক আমল যা মানুষের অন্তরকে কোমল করে, আত্মাকে পরিষ্কার করে। দান মানুষের অন্তরে এমন এক শান্তি আনে যা অন্ধকারকে দূর করে দেয়। আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে দান করে তাদের উপমা হলো এমন এক বীজ যা থেকে 700 শস্য জন্মায়। সূরা বাকারা 2:61। এভাবে দানও নূরের পথ তৈরি করে। আল্লাহকে বেশি বেশি স্মরণ করা বা জিকির করা। আল্লাহর জিকির হলো অন্তরের নূর। যখন একজন বান্দা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তখন তার অন্তরে আলো প্রবেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে এবং যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না, তাদের উদাহরণ জীবিত ও মৃতের মতো। বুখারী। অর্থাৎ আল্লাহর স্মরণই আসল আলো। আল্লাহর নূর কোনো দূরের জিনিস নয়, এটা আমাদের খুব কাছেই আছে। আমরা যদি আন্তরিকভাবে তওবা করি, নামাজ পড়ি, কোরআনের সাথে সম্পর্ক গড়ি, ভালো সঙ্গ বেছে নেই, দান করি এবং জিকির করি, তাহলেই আমাদের জীবনে নেমে আসবে সেই নূর যা সবচেয়ে অন্ধকার রাতকেও আলোকিত করে তুলবে। আমাদের জীবনে কখনো কখনো এমন অন্ধকার নেমে আসে যা মনে হয় এবার আর কোনো আলোর দেখা মিলবে না। সব দরজা বন্ধ, সব রাস্তা থেমে গেছে, চারপাশে কেবল হতাশা আর দুঃখ। কিন্তু ভুলে যাবেন না, যখন অন্ধকার সবচেয়ে ঘন হয়
ঠিক তখনই ভোর আসতে থাকে, আর সেই ভোরের আলোই হলো আল্লাহর নূর। ধৈর্যের গুরুত্ব। কোরআনে আল্লাহ বারবার বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 2:153। ভাবুন তো, আল্লাহ নিজে যদি বলেন তিনি ধৈর্যশীলদের সাথে আছেন, তাহলে আর কি অভাব থাকতে পারে? ধৈর্যশীল মানুষ কখনো একা নয়। অন্ধকার যত বাড়ে, নূর তত কাছাকাছি আসে। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের সবচেয়ে কঠিন সময়ই মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হয়। কারণ যখন চারপাশের সবাই সরে যায়, তখন মানুষ বুঝতে পারে একমাত্র রবই তার ভরসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, সাহায্য আসে ধৈর্যের সাথে, স্বস্তি আসে কষ্টের সাথে, আর সহজই আসে কষ্টের পর। তিরমিজি। নবীদের ধৈর্যের দৃষ্টান্ত। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের দ্বারা কূপে ফেলা হয়েছিলেন, দাস হিসাবে বিক্রি হয়েছিলেন, জেলে গিয়েছিলেন, কিন্তু শেষমেশ আল্লাহ তাকে রাজকীয় সম্মান দিলেন। ইউনুস আলাইহিস সালাম অন্ধকার মাছের পেটে ছিলেন, সেখানে তিনি যে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া আজও কোটি মানুষ অন্ধকার থেকে আলো খুঁজতে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুঃখের বছর ছিল, যখন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু এবং চাচা আবু তালেব ইন্তেকাল করেন। তবু তিনি ধৈর্য ধরে মিশন চালিয়ে গেছেন, আর আজ সেই ইসলামই পুরো পৃথিবীতে আলো ছড়াচ্ছে। ধৈর্যশীলদের পুরস্কার। আল্লাহ বলেছেন, ধৈর্যশীলদের প্রতিদান অগণিত। সূরা জুমার 39:10। অর্থাৎ ধৈর্যের জন্য আল্লাহ নিজ হাতে অশেষ পুরস্কার দেবেন। জান্নাত হলো ধৈর্যশীলদের ঘর। কিভাবে ধৈর্য ধরে থাকব? কষ্ট এলে আল্লাহর কাছে সেজদায় পড়ুন, বারবার বলুন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নিজের মনে করুন, এই পরীক্ষার পর আল্লাহর নূর অবশ্যই আসবে। আপনার জীবন যত অন্ধকার হোক না কেন, ধৈর্য ধরুন, কারণ অন্ধকার যত ঘন হবে, আল্লাহর নূর তত কাছাকাছি আসবে। ধৈর্যশীল মানুষ কখনো ব্যর্থ হয় না, বরং তারা শেষ পর্যন্ত বিজয়ী হয়। অন্ধকারের মাঝে আল্লাহর নূরের অপেক্ষায় বসে থাকা যথেষ্ট নয়, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হয়, যাতে আমরা সেই নূরের দিকে এগিয়ে যেতে পারি। নামাজকে আঁকড়ে ধরুন। নামাজ হলো মানুষের জীবনের সবচেয়ে বড় নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ আমার চোখের শীতলতা। নাসাই। আপনার যত অন্ধকারই থাকুক না কেন, দিনে 5 বার আল্লাহর সামনে দাঁড়ান, আপনি দেখবেন ভেতরের অন্ধকার ধীরে ধীরে কেটে যাচ্ছে। কোরআনকে বন্ধু বানান। কোরআন হলো সেই আলো যা অন্ধকারে পথ দেখায়। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই এই কোরআন সর্বাধিক সঠিক পথে পরিচালিত করে। সূরা ইসরা 17:9। দিনে অল্প হলেও কোরআন পড়ুন। যারা কোরআন পড়ে না, তাদের জীবন অনেক সময় নিভু নিভু প্রদীপের মতো। সৎসঙ্গ বেছে নিন। বন্ধু যদি আপনাকে অন্ধকারে টেনে নিয়ে যায়, তাহলে আপনি কখনো নূরের পথে আসতে পারবেন না। আল্লাহ বলেছেন, তুমি সেসব লোকের সাথে থাকো যারা সকাল সন্ধ্যা আল্লাহর সন্তুষ্টির জন্য তার নাম স্মরণ করে। সূরা কাহাফ 28:28।
ভালো সঙ্গ হলো নূরের চাবিকাঠি। দোয়াকে হাতিয়ার বানান। অন্ধকার যতই হোক, দোয়া কখনো বন্ধ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ঈমানদারের অস্ত্র। হাকিম, যে অস্ত্র দিয়ে আপনি শয়তানের অন্ধকার ভেদ করতে পারবেন। প্রতিদিন সকালে ও রাতে আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমার বুকে নূর দাও, আমার চোখে নূর দাও, আমার কানে নূর দাও এবং আমার ডানে বামে সামনে পিছনে সর্বত্র নূর দাও। সহিহ মুসলিম। হতাশা থেকে মুক্ত থাকুন। হতাশা হলো শয়তানের তৈরি অন্ধকার। যখন আপনি মনে করেন আমার জীবন শেষ, তখনই শয়তান খুশি হয়। কিন্তু আল্লাহ বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার 39-53। মনে রাখবেন, যত বড় গুনাহ তার চেয়েও বড় হলো আল্লাহর রহমত। ছোট ছোট সৎ কাজ দিয়ে শুরু করুন। ধরুন, আপনি হয়তো ব্যস্ত থাকেন, আপনি প্রতিদিন হয়তো 100 টাকাও দান করতে পারেন না, কিন্তু 5 টাকা তো দান করতে পারেন। আপনি 100 জনকে হয়তো একসাথে খাওয়াতে পারবেন না, কিন্তু একজনকে তো একবেলার খাবার দিতে পারবেন। অখুশি হবেন না, ছোট ছোট সৎ কাজ দিয়ে শুরু করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ কাজ অন্ধকার দিনে আলো হয়ে যাবে। বুখারী, মুসলিম। নূরের পথে হাঁটা মানে কেবল আশা নয়, কাজ, চেষ্টা আর আল্লাহর ওপর ভরসা। আপনি যদি নামাজ, কোরআন, দোয়া, সৎসঙ্গ আর সৎ কাজ আঁকড়ে ধরেন, তাহলে কোনো অন্ধকারই আপনাকে গ্রাস করতে পারবে না। বরং আপনি হবেন আল্লাহর নূরের আলোয় আলোকিত একজন মানুষ। যখন একজন মানুষ সত্যি অন্ধকার ভেদ করে নূরের পথে হাঁটা শুরু করে, তখন তার জীবনের প্রতিটি দিকেই আসে এক অপূর্ব পরিবর্তন। আজ আমরা সেই পরিবর্তনগুলো নিয়েই আলোচনা করব। অন্তরে প্রশান্তি নেমে আসে। আগে হৃদয় ছিল ভয়ে, দুশ্চিন্তায় আর অস্থিরতায়, কিন্তু নূরের পথে আসার পর সে মানুষটি এক অদ্ভুত শান্তি অনুভব করে। আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর স্মৃতিতে শান্ত হয়, জেনে রাখো, আল্লাহর স্মৃতিতেই অন্তর শান্ত হয়। সূরা রাদ 13-28। এই শান্তি টাকা, ক্ষমতা বা যশে পাওয়া যায় না, শুধু আল্লাহর নূরে পাওয়া যায়। জীবনের উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়। যে আগে শুধু দুনিয়ার ভোগবিলাস নিয়েই ব্যস্ত ছিল, সে এখন বুঝতে পারে আসল জীবন হলো আখিরাত। দুনিয়া হলো পরীক্ষা, আর আল্লাহর ইবাদতই জীবনের উদ্দেশ্য। আল্লাহ বলেছেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু এই জন্য যাতে তারা আমার ইবাদত করে। সূরা জারিয়াত 56। এখানে আর বিভ্রান্তি থাকে না, বরং প্রতিদিনই আখিরাতের প্রস্তুতি বাড়ে। চরিত্রে সৌন্দর্য আসে। অন্ধকারে থাকা মানুষ প্রায়ই রাগী, স্বার্থপর আর কঠিন হয়, কিন্তু নূরের পথে আসার পর সে মানুষটি নরম হয়, দয়ালু হয়, অন্যদের ভালোবাসে, ক্ষমা করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সবচেয়ে উত্তম। জীবনে বরকত বাড়ে। যখন আল্লাহর নূর একজন মানুষকে আচ্ছন্ন করে ফেলে, তখন তার জীবনে বরকত আসে। ধরুন, সামান্য রিজিকেও আল্লাহ যথেষ্ট করে দেন। পরিবারে ভালোবাসা জন্মায়, কাজে সহজই হয়। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যদি তারা ঈমান আনে ও তাকওয়া অবলম্বন করে, তবে আমি তাদের জন্য আকাশ এবং জমিনের বরকতের দরজা খুলে দেব। সূরা আরাফ 7:96। দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর করার চেষ্টা করে। আল্লাহ বলেন, তাদের মধ্যে কেউ কেউ দোয়া করে,
হে আমাদের রব, আমাদের দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও এবং আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। সূরা বাকারা 2:201। অন্ধকার থেকে নূরে আসা শুধু জীবনের সাময়িক সুখ দেয় না, এটা মানুষের পুরো জীবনটাই বদলে দেয়। শান্তি, উদ্দেশ্য, সুন্দর চরিত্র, বরকত সবকিছু আসে আল্লাহর নূরের বরকতে। অন্ধকার ভেদ করে যখন একজন মানুষ আল্লাহর নূরের স্বাদ পায়, তখন তার অন্তর আলোকিত হয়, জীবনে আসে প্রশান্তি। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই নূর সারা জীবন ধরে রাখা যায়? কারণ শয়তান সর্বদা চেষ্টা করে আমাদের আবার অন্ধকারে ফিরিয়ে নিতে। নিয়মিত সালাত কায়েম করা। সালাত হলো সেই দড়ি যা আমাদের আল্লাহর সাথে বাঁধা রাখে। একজন মানুষ যদি দিনে 5 বার সালাত আদায় করে, তাহলে তার হৃদয়ে আল্লাহর নূর ক্রমাগত প্রবাহিত হতে থাকে। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 29:45। কুরআনের সাথে সম্পর্ক রাখা। আল্লাহর কিতাব হলো সবচেয়ে বড় নূরের উৎস। যে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, বোঝার চেষ্টা করে, তার অন্তরে আল্লাহর আলো প্রবেশ করে। আল্লাহ বলেছেন, এটি এমন এক কিতাব যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে মানুষ তারে অন্ধকার থেকে আলোর দিকে বেরিয়ে আসে। সূরা ইব্রাহিম 14:1। ভালো সঙ্গ নির্বাচন করা। যদি আপনি নূরকে ধরে রাখতে চান, তাহলে আপনাকে এমন বন্ধু বেছে নিতে হবে যারা আপনাকে আল্লাহর পথে ডাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, অতএব তোমাদের প্রত্যেকে দেখে নিক কাকে সে বন্ধু বানাচ্ছে। আবু দাউদ। ভালো সঙ্গ আপনাকে আলোয় রাখবে, কিন্তু খারাপ সঙ্গ আপনাকে আবার অন্ধকারে ঠেলে দেবে। নিয়মিত জিকির ও দোয়া করা। জিকির হলো হৃদয়ের নূর। যে মানুষ বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, তার অন্তর কখনো অন্ধকারে নিমজ্জিত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রবকে স্মরণ করে আর যে ব্যক্তি স্মরণ করে না, তাদের উদাহরণ হলো জীবিত আর মৃত মানুষের মতো। বুখারী, মুসলিম। সৎকর্মে স্থায়িত্ব আনা। অল্প হলেও নিয়মিত আমল করা নূরকে স্থায়ী করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তাই যেটা নিয়মিত করা হয়, যদিও তা সামান্য হয়। বুখারী, মুসলিম। আল্লাহর ভয় ও ভালোবাসার ভারসাম্য। যখন একজন মানুষ আল্লাহকে ভয় করে আবার আল্লাহকে ভালোবাসে, তখন তার জীবন ভারসাম্যপূর্ণ হয়। এই ভয় তাকে গুনাহ থেকে বাঁচায়, আর এই ভালোবাসা তাকে ইবাদতে অনুপ্রাণিত করে। গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহর নূরকে ধরে রাখতে চাইলে সবচেয়ে বড় শর্ত হলো গুনাহ থেকে দূরে থাকা। প্রতিটি গুনাহ অন্তরে অন্ধকার তৈরি করে, আর প্রতিটি তওবা অন্তরে আলো জ্বালায়। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই তওবা কবুল করেন আল্লাহ তার বান্দাদের কাছ থেকে। সূরা শুরা 42:25। প্রিয় শ্রোতা, আল্লাহর নূর পাওয়া বড় এক নিয়ামত, কিন্তু এই নূরকে ধরে রাখতে হলে প্রয়োজন পরিশ্রম, ধৈর্য আর ধারাবাহিকতা। সালাত, কোরআন, ভালো সঙ্গ, জিকির, ছোট ছোট আমল, আল্লাহর ভয় ও ভালোবাসা, এ সবই আমাদেরকে আল্লাহর নূরের সাথে সংযুক্ত রাখে। যারা আল্লাহর নূরের পথে চলার চেষ্টা করে, তারা শুধু অন্তরে আলোকিত হয় না, আল্লাহ তাদের জন্য জীবনের প্রতিটি স্তরে অসংখ্য বরকত এবং প্রতিশ্রুতি রেখেছেন। আজ আমরা সেই প্রতিশ্রুতি ও পুরস্কারের দিকগুলো আলোচনা করব। অন্তরে শান্তি এবং আত্মবিশ্বাস। নূরের পথে চলা মানুষ কখনো আতঙ্কিত বা হতাশ হয় না, কারণ সে জানে আল্লাহ তার সাথে আছেন। আল্লাহ বলেছেন, যে আল্লাহকে স্মরণ করে তার অন্তর শান্ত হয়। সূরা রাদ 13:28। এই শান্তি হলো জীবনের সবচেয়ে বড় ধন। দুনিয়ার বরকত। আল্লাহ বলেন, যারা আমার পথে খরচ করে তাদের রিজিক অগণিতভাবে বাড়াই। সূরা বাকারা 2:261। যে নূরের পথে এগোয় তার জীবন সহজ হয়, তার পরিবার শান্তিতে থাকে আর তার কর্মে বরকত আসে। আখেরাতের সাফল্য।
নূরের পথে যারা ধৈর্য ধরে তাদের জন্য আখেরাতে অশেষ সাফল্য অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার পথ অনুসরণ করে তারা আমার সাথে জান্নাতে থাকবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। জান্নাত হলো সেই চূড়ান্ত পুরস্কার যা পৃথিবীর কোনো সুখের সঙ্গে তুলনা করা যায় না। গুনাহ ও শয়তান থেকে মুক্তি। নূরের পথে চলা মানুষ গুনাহের প্রতি আকর্ষিত হয় না, তার অন্তর আলোকিত থাকে আর শয়তান তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহ বলেছেন, আমার বান্দারা যারা আমার দিকে ফিরে আসে আমি তাদের গুনাহ মুছে দেই। সূরা জুমার 39:53। সৎকর্মে স্থায়িত্ব প্রভাব। যে মানুষ নূরের পথে থাকে তার প্রতিটি সৎকর্ম বহুগুণে বৃদ্ধি পায়। দান, নামাজ, জিকির সবকিছু আল্লাহর কাছে বরকতময় হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়মিত ছোট ছোট সৎকর্ম বড় আমল হিসেবে গণ্য হয়। বুখারী, মুসলিম। সমাজে আলোকিত উদাহরণ। নূরের পথে চলা মানুষ শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও আলোকস্তম্ভ হয়। তার আচরণ, চরিত্র, নৈতিকতা সবই অন্যদেরকে সৎপথে আহ্বান করে। আল্লাহ বলেন, তোমরা আলো বহন করো যাতে অন্যরা তোমার মাধ্যমে আলোর পথ পায়। সূরা আন-নূর 24:35 অনুপ্রেরণায়। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর নূর পাওয়া প্রতিটি মানুষ পায় শান্তি, বরকত, আখেরাতের সাফল্য, গুনাহ থেকে মুক্তি এবং সমাজে আলোকিত উদাহরণ হয়ে ওঠার সুযোগ। এই প্রতিশ্রুতি শুধু কল্পনা নয়, এগুলো বাস্তব যা আল্লাহ তার বান্দাদের জন্য রেখেছেন। নূরের পথে চলতে চাওয়া শুধু কথায় নয়, কাজের মাধ্যমেই সম্ভব। আমরা যদি প্রতিদিনের জীবনে কিছু সহজ অভ্যাস ধরে রাখতে পারি তবে আমাদের অন্তর আল্লাহর নূরে আলোকিত থাকবে। আজ আমরা সেই অভ্যাসগুলো ধাপে ধাপে আলোচনা করব। 5 ওয়াক্ত নামাজে স্থিরতা। সবচেয়ে বড় নূর হলো নামাজ। যে বান্দা নামাজ পড়ে আল্লাহ তার হৃদয়ে নূর দান করেন। নামাজ শুধু ইবাদত নয়, এটি জীবনের দিশারি। প্রতিটি নামাজে আপনি আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ করেন। কুরআন তেলাওয়াত ও অনুধাবন। কুরআন হলো নূরের উৎস। আল্লাহ নিজেই বলেছেন, আমি কুরআন নাজিল করেছি আলো হিসেবে। তাই প্রতিদিন অন্তত কিছু আয়াত পড়ার অভ্যাস গড়ে তুলুন। তেলাওয়াতের পাশাপাশি অর্থ বোঝার চেষ্টা করুন। সকাল সন্ধ্যার জিকির। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় জিকির করলে অন্তরে প্রশান্তি আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতিদিন এই জিকির করতেন। এগুলো শয়তান থেকে সুরক্ষা দেয় এবং অন্তরকে আলোয় পূর্ণ করে। দোয়ার অভ্যাস। নূরের পথে থাকতে হলে নিয়মিত দোয়া করতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে, হে আল্লাহ, আমার অন্তরকে নূরে ভরিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই দোয়া করতেন, হে আল্লাহ, আমার অন্তরে নূর দিন, আমার দৃষ্টিতে নূর দিন, আমার কানে নূর দিন। সহিহ মুসলিম। হালাল জীবিকা ও সৎকর্ম। নূরের পথে চলা মানে কেবল নামাজ রোজা নয়, জীবিকার দিক থেকেও হালাল হতে হবে। হারাম আয়ের মধ্যে অন্ধকার রয়েছে। হালাল আয় ও সৎকর্মের মাধ্যমে আল্লাহর বরকত আসে। সুহৃদ বন্ধু নির্বাচন করা। আপনি কাদের সাথে বসেন, চলাফেরা করেন তা আপনার নূরের পথে প্রভাব ফেলে। সৎ মানুষের সান্নিধ্যে থাকুন, কারণ নেক বন্ধু নূরের পথে এগিয়ে দেয় আর খারাপ বন্ধু অন্ধকারে ঠেলে দেয়। গুনাহ থেকে দূরে থাকার অভ্যাস। গুনাহ হলো অন্ধকার। ছোট থেকে ছোট গুনাহ অন্তরকে কালো করে দেয়। তাই প্রতিদিন তওবা করতে হবে এবং সচেতনভাবে গুনাহ থেকে দূরে থাকতে হবে। নূরের পথে চলা কোনো কঠিন কাজ নয়। যদি আমরা প্রতিদিন নামাজ, কোরআন, জিকির, দোয়া, হালাল জীবিকা, নেক বন্ধু আর গুনাহ থেকে দূরে থাকার চর্চা করি, তাহলে আল্লাহ আমাদের অন্তরকে নূরে ভরিয়ে দেবেন। আমরা এতক্ষণ আল্লাহর নূরের পথে চলার সৌন্দর্য ও পুরস্কার নিয়ে আলোচনা করেছি। কিন্তু যারা এই নূরকে গ্রহণ করতে ব্যর্থ হয়, তারা কেমন পরিণতির মুখোমুখি হয়? আজ আমরা সেই ভয়াবহ বাস্তবতা নিয়ে কথা বলবো। অন্তরের অন্ধকার। যারা আল্লাহর নূর থেকে দূরে সরে যায়, তাদের অন্তর ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে, দাগ মুছে যায়। আর যদি সে অবহেলা করে,
দাগ বাড়তে থাকে যতক্ষণ না পুরো অন্তর কালো হয়ে যায়। মুসনাদে আহমদ। অন্তরের এই অন্ধকারই তাদের সবচেয়ে বড় ক্ষতি। দুনিয়ায় দিশাহীনতা। আল্লাহ বলেছেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য সংকীর্ণ জীবন হবে। সূরা তহা 20 আয়াত 124। যারা নূরের পথে হাঁটে না তারা দুনিয়ার শান্তি পায় না। কত ধনী বা ক্ষমতাশালী হোক না কেন, তাদের জীবনে থাকে দুশ্চিন্তা আর অস্থিরতা। শয়তানের দাসত্ব। যখন কেউ আল্লাহর নূরের পথে চলে না তখন সে শয়তানের হাতে বন্দী হয়ে যায়। শয়তান তাদেরকে গুনাহকে সুন্দর করে দেখায় এবং সত্যকে বিকৃত করে উপস্থাপন করে। ফলাফল তারা ভুলকেই সঠিক মনে করতে শুরু করে। সমাজে অন্ধকারের প্রসার। যারা নূরের পথে চলে না তারা শুধু নিজের ক্ষতি করে না, বরং সমাজেরও ক্ষতি করে। তাদের অন্যায়, মিথ্যা, জুলুম, অসৎ কাজ সমাজকে অন্ধকারে ডুবিয়ে দেয়। একজন মানুষ যখন সৎ হয় তখন পুরো সমাজে প্রভাব পড়ে, তেমনি একজন মানুষ যখন অসৎ হয় তখনও তার প্রভাব সমাজে ছড়িয়ে পড়ে। আখিরাতের ভয়াবহ শাস্তি। সবচেয়ে ভয়াবহ পরিণতি আখিরাতে। আল্লাহ বলেছেন, যারা নূরকে অস্বীকার করেছে তাদের জন্য জাহান্নামের অন্ধকার অপেক্ষা করছে। সূরা হাদিদ 57 নম্বর আয়াত 13। তাদের মুখ অন্ধকার আচ্ছন্ন হবে আর তারা বলবে, হায়, যদি আমরা আল্লাহর নূরকে দুনিয়ায় গ্রহণ করতাম। কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। যারা আল্লাহর নূরের পথে ব্যর্থ হয় তাদের অন্তর অন্ধকারে ডুবে যায়। দুনিয়ায় তারা দিশাহীন হয়, শয়তানের দাসে পরিণত হয়, সমাজে অন্ধকার ছড়ায়, আর আখিরাতে তাদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করে। তাই আমাদের উচিত এই ভয়াবহ পরিণতি থেকে বাঁচতে আল্লাহর নূরের পথে অটল থাকা। জীবনে যত অন্ধকারই থাকুক না কেন, আল্লাহর দরজা সব সময় খোলা। আল্লাহর রহমত এত বড় যে সবচেয়ে বড় গুনাহগারও যদি তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং নূরের পথে ফিরিয়ে নেন। আজ আমরা আলোচনা করব কিভাবে অন্ধকার থেকে নূরে ফেরা যায়। আন্তরিক তওবা। অন্ধকার থেকে নূরে ফেরার প্রথম ধাপ হলো তওবা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার 49 নম্বর আয়াত 53। তওবার 3টি শর্ত আছে: গুনাহ ছেড়ে দেওয়া, পূর্বের কাজের জন্য অনুতপ্ত হওয়া, আর কখনো না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। নিয়মিত ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। তিনি তো ছিলেন নিষ্পাপ, তবুও তিনি করতেন। তাহলে আমাদের কত বেশি ইস্তেগফার করা উচিত। ইস্তেগফার অন্তরকে নূরে ভরিয়ে দেয় আর আল্লাহর রহমতকে ডেকে আনে। নামাজে ফিরে আসা। যদি কেউ নামাজ ছেড়ে দেয় তবে সেটাই তার সবচেয়ে বড় অন্ধকার। নামাজ হলো নূরের আলো। নামাজে ফিরে আসা মানে আল্লাহর দিকে ফিরে আসা। কুরআনকে জীবনের দিশারি করা। যারা অন্ধকার থেকে বের হতে চায় তাদের জন্য কুরআনই পথপ্রদর্শক। আল্লাহ বলেছেন, এ কুরআন মানুষের জন্য হেদায়ত এবং আলোকবর্তিকা। সূরা বাকারা 2:185। প্রতিদিন অন্তত কিছু সময় কুরআনের সাথে কাটান। সৎ মানুষের সান্নিধ্য। অন্ধকার থেকে নূরে ফেরার জন্য প্রয়োজন সৎ মানুষের সাহচর্য। ভালো মানুষের সান্নিধ্য আল্লাহর দিকে টেনে নেয়, আর খারাপ মানুষের সান্নিধ্য আবার অন্ধকারে ফিরিয়ে নেয়। দোয়া ও আল্লাহর উপর ভরসা। নূরের পথে ফেরার জন্য সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর সাহায্য। তার কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমাকে নূরের পথে ফিরিয়ে নিন। হে আল্লাহ, আমার অন্তরকে অন্ধকার থেকে মুক্ত করুন। অন্ধকার থেকে নূরে ফেরার পথ কঠিন নয়। আন্তরিক তওবা, ইস্তেগফার, নামাজ, কুরআন, নেক মানুষের সাহচর্য আর দোয়া, এসবই হলো আল্লাহর দিকে ফেরার দরজা। আল্লাহর রহমত এত বড় যে আপনি যতই অন্ধকারেই থাকুন না কেন, তার নূর আপনাকে খুঁজে নেবে। মানুষ যখন অন্ধকার থেকে নূরের পথে ফিরে আসে তখন তার জীবনের প্রতিটি ক্ষেত্রে বদলে যায়। যে অন্তর আগে ভারী ছিল, উদ্বেগে ভরা ছিল, সেটাই আল্লাহর ইচ্ছায় শান্তিতে ভরে ওঠে। আজ আমরা আলোচনা করব নূরের পথে ফেরার পর একজন মানুষের জীবনে কি কি পরিবর্তন আসে। অন্তরে প্রশান্তি নেমে আসে। কোনো মানুষ গুনাহে ডুবে থাকলে তার অন্তর সবসময় অশান্ত থাকে।
কিন্তু যখন সে আল্লাহর দিকে ফিরে আসে তখন অন্তর এক অদ্ভুত শান্তি নেমে আসে। এটা এমন এক শান্তি যা টাকা, পদমর্যাদা, দুনিয়ার কোনো সম্পদ দিয়েও পাওয়া যায় না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা রদ 13 আয়াত 28। জীবনের সমস্যাগুলো সহজ মনে হয়। নূরের পথে ফিরার পর মানুষ বুঝে যায় যে প্রতিটি কষ্টই আসলে পরীক্ষা। তখন দুশ্চিন্তা তাকে ভেঙে ফেলে না, বরং সে ভাবে, হয়তো এর মধ্যে আমার জন্য আজ আর কোনো পরিকল্পনা আছে। নামাজে মিষ্টতা অনুভূত হয়। আগে হয়তো নামাজ ছিল ভারী, বোঝার মতো, কিন্তু নূরের পথে ফিরার পর নামাজ হয়ে যায় আনন্দের উৎস। সেই নামাজে চোখ ভিজে যায়, অন্তর কেঁদে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখের শীতলতা নামাজে। হাদিস নাসাই। কোরআন জীবনের গাইড হয়ে যায়। আগে হয়তো কোরআন ছিল শুধু তাকের উপরে রাখা একটি বই, কিন্তু নূরের পথে ফিরার পর মানুষ কোরআনকে জীবনের গাইড বানিয়ে ফেলে। কোরআনের প্রতিটি আয়াত তখন মনে হয় আল্লাহ আমার জন্যই বলছেন। পাপ থেকে দূরে থাকার শক্তি আসে। নূরের পথে ফিরার পর আল্লাহ বান্দাকে এক বিশেষ শক্তি দেন। যে পাপ আগে সহজ লাগত, সেই পাপ এখন তার কাছে ভারী মনে হয়। সে আর সহজে গুনাহে ফিরে যেতে পারে না। আল্লাহ তাকে হিফাজত করেন। অন্যদের জন্য আলো হয়ে ওঠা। নূরের পথে ফিরার পর মানুষ শুধু নিজের জীবনই বদলায় না, সে অন্যদের জন্য আলো হয়ে ওঠে। তার কথায়, তার আচরণে, তার দুয়ায় অন্যরা হিদায়ত পেতে শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একজন মানুষও তোমার মাধ্যমে হিদায়ত পায়, তাহলে সেটা লাল উট পাওয়ার থেকেও উত্তম। হাদিস বুখারী, মুসলিম। নূরের পথে ফিরার পর জীবন বদলে যায়। অন্তর শান্ত হয়, নামাজে মিষ্টতা আসে, কোরআন জীবনের গাইড হয়ে ওঠে, পাপ থেকে দূরে থাকার শক্তি জন্ম নেয়, আর মানুষ অন্যদের জন্য আলো হয়ে যায়। এটাই হলো নূরের প্রকৃত বরকত। আমরা শুরুতে বলেছিলাম, তুমি যত অন্ধকারেই থাকো না কেন, আল্লাহর নূর তোমাকে খুঁজে নেবে। এবার এই আলোচনার শেষ প্রান্তে এসে আমরা বুঝতে পারলাম, অন্ধকার যত গভীরই হোক না কেন, নূরের শক্তি সবসময়ই জয়ী হয়। আল্লাহর নূর কখনো নিভে না। মানুষের তৈরি আলো নিভে যায়, সূর্য অস্ত যায়, বাতি নেভে, তারারা ম্লান হয়ে যায়, কিন্তু আল্লাহর নূর কখনো নিভে না। আল্লাহ বলেন, আল্লাহ তার নূরকে পূর্ণ করবেন, কাফিররা তা অপছন্দ করলেও। সূরা আস-সাফ 8 নম্বর আয়াত। হতাশার কোনো স্থান নেই। হয়তো তুমি মনে করছো, আমি এত গুনাহ করেছি, আমার জন্য আর কোনো আশা নেই। কিন্তু আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার 53 নম্বর আয়াত। ভাই বোনেরা, যদি আল্লাহ নিজেই বলেন হতাশ হও না, তাহলে আমাদের আর হতাশ হওয়ার কি অধিকার থাকে? অন্ধকার শুধু পথের অংশ, শেষ নয়। অন্ধকার যখন ঘন হয়, তখনই সূর্য ওঠার সময় কাছে আসে। তুমি যদি এখন অন্ধকারে থাকো, এটা তোমার জীবনের শেষ নয়, বরং এটা ইঙ্গিত আল্লাহর নূর খুব শীঘ্রই তোমার হৃদয়কে আলোকিত করবে। নূরের পথ হলো ফিরে আসার পথ। নূরের পথ মানে শুধু নামাজ পড়া নয়, শুধু রোজা রাখা নয়। নূরের পথ মানে হলো আল্লাহর দিকে ফিরে আসা, তার উপর ভরসা করা, তাকেই রব মানা, তাকেই জীবনের একমাত্র কেন্দ্র বানানো। যারা নূরের পথে হাঁটে তারা একা নয়। তুমি যদি আজ আল্লাহর পথে ফিরে আসার সিদ্ধান্ত নাও, জেনে রাখো তুমি একা নাও। তোমার সাথে আছে ফেরেশতাদের দোয়া, তোমার সাথে আছে আল্লাহর রহমত, তোমার সাথে আছে সেই নূর যা কখনো নিভে না। এই দীর্ঘ আলোচনার সারসংক্ষেপ হলো, তুমি যত অন্ধকারেই থাকো না কেন, আল্লাহর নূর তোমাকে খুঁজে নেবে। তোমার হতাশার ভিতর আশা জ্বালাবে, তোমার গুনাহের ভিতর ক্ষমার দরজা খুলে দেবে, তোমার দুঃখের ভিতর শান্তির স্রোত বইয়ে দেবে। তুমি শুধু একবার আল্লাহর দিকে ফিরে আসো, বাকি সবকিছু আল্লাহর নূর সামলে নেবে। আল্লাহর নূরের আলোতে সবাইকে হেদায়ত দেন। আপনাদের সঙ্গে ছিলাম আমি, সিরাত আল তাকওয়ার পক্ষ থেকে। শেষ করছি এক পবিত্র দোয়া দিয়ে, আল্লাহুম্মা জাআলনা মিন আহলিন নূর ওয়াগফির লানা যুনুবানা ওয়াহদিনা সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে নূরের মানুষ বানান, আমাদের গুনাহ মাফ করুন, আর আমাদেরকে আপনার সরল পথে হেদায়াত দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।